তোলপাড় রাজ্য রাজনীতি, পালাবদল থেকে দলবদল, হক আর উচ্ছেদ থেকে বাড়ি ভাঙা, অন্নপূর্ণা ভান্ডার থেকে আয়ুষ্মান ভারত, জিনিসের মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের পকেটে চাপ, সবই এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। নতুন সরকার এসেছে, সবাই ভেবেছে নতুন সূর্যের উদয় হয়েছে, কিন্তু এটা সূর্যের উদয় হলো না অস্ত গেল আপনারাই দেখুন। যিনি বার্ধক্য ভাতার জন্যে তৃণমূলের আমলে পাইনি, আজকে ওই সরকার অ্যানাউন্স করেছিল, টিভিতে দেখিয়েছে, আমাদের গ্রামের যারা সব আছে লোকজন, মানে পার্টির প্রতিনিধিত্ব করছে, তারাও বলল 3 দিন হবে, তুমি চলে যাও। এই রোদ্দুর গরমেতে এতে কষ্ট করে আর 10 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসছি, কোনো এখানে তো ডাইরেক্ট কোনো গাড়ির যোগাযোগ নাই, এসছি একটুখানি বাসে, 3 কিলোমিটার সাইকেল করেছি, এই অবস্থায় এসেছি। এখন বলছে আজ হবে না, পরে জানানো হবে। কি শাস্তি, আমার মনে হয় এর থেকে মেরে দেওয়া ভালো আমাদেরকে। না, আমি তো ওইটা জানি না, ওই জন্যই তো এলাম, হ্যাঁ করে আসা শুধু কেন দিচ্ছে ওরা বলছে না, কেন মানে বলছে না। 70 বছর বয়স হলে তবে, মানে 70 বছর বয়স হওয়া মানে তো বয়স্ক মানুষ এসেছে, কেন এটা এইগুলো কেন এইরকম ভাবে কেন হচ্ছে? জনগণ হয়রান হয়ে যাচ্ছে। তো আমি যে একটা বয়স্ক মানুষকে নিয়ে আসবো, 70 বছর বয়স তার যদি নাই হয়, হ্যাঁ, তাকে তো আমি এই গরমে নিয়ে আসি, তাহলে এগুলো তো ক্যানভাস করা, মাইকিং করা অবশ্যই দরকার। শুধু দমদম করে ডেকালি হয়েছে, ডেকালি এসে কোনোটাই দেয় না, এসে বলছে আজকে এইটা হবে না, ওইটা হবে না, সেইটা হবে না, বার্ধক্য হবে না, বিধবা হবে না, যুব শক্তি হবে না, PM কিষণ আমি পেতুন ঠাকুরের সম্পত্তিতে, আজকে বলছে ওইটা তোমার কাগজেই নাই আমাদের। তাহলে হবেটা কি? সে ভাগার হবে, আবার কি হবে? ভাগার দেবে এরা। জনকল্যাণ নয়, জনলোককে হ্যারাসমেন্ট করাচ্ছে, আর কিছু করার। নমস্কার, আমি ভিকি, আপনারা দেখছেন দি বেঙ্গল হাই। সনাতনী ধর্ম প্রতিষ্ঠা পেয়েছে, সবাই ভেবেছিল সনাতনী সরকার একটা প্রতিষ্ঠা পাবে। আগের সরকারের অনেক অত্যাচার যন্ত্রণা সহ্য করার পর মানুষ ভেবেছিল সনাতনী সরকার প্রতিষ্ঠা পাবে, প্রতিষ্ঠা পেয়েছে। সনাতনী মানুষজনরা কি বলছে, তারা কেমন রয়েছে, এই পুরো বিষয়ে যা যা ঘটনা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, পুরো বিষয়ে সনাতনী ধর্মগুরু স্বামী শিবানন্দ মহারাজ কি বললো একবার শুনে নেব। হ্যাঁ, সরকার বলেছিল গ্যাসের দাম যতটা, তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। তা কিন্তু তোমাদের যদি সবই যদি ছেড়েই দেয়, তাহলে ডেভেলপ হবে কোথায়? একটা বাবা সংসারে রোজগার করে সংসারকে চালায়, সংসারকে পরিচালনা করে, ছেলেদেরও দরকার তারা তাদের রোজগার করে তাদের পরিস্থিতির উপর নির্ভর করে সবকিছুকে মানিয়ে নেওয়া, এবং সেই মানিয়ে নিয়ে সরকারের পাশে থেকে তাকে আরো সহযোগিতা করা, এবং আগামী দিন যাতে আরো ভালো সুষ্ঠু সুন্দর একটা সমাজ তৈরি হয়। জিনিসপত্রের দাম তো আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আমরা আমাদের জায়গাটাকে বাড়িয়ে নিয়েছি, জিনিসপত্রের টাকাও তো বেড়েছে। আগে 5 টাকা কারোর কাছে থাকলে বাজার নিয়ে আসা যেত, এখন 500 টাকারও বাজার, কেন 5000 টাকার বাজার হাতে করে নিচ্ছ। মানুষ অনেক আধুনিক হয়ে গেছে, মানুষের মধ্যে অনেক চাহিদা এসে, এখন মানুষের মধ্যে ফাস্টফুড, বিভিন্ন রেস্টুরেন্টগুলো গেলে মনে হয় যে আমাদের ভারতবর্ষে গ্যাসের দাম বেড়ে, রেস্টুরেন্টগুলো দেখলে মনে হয়, সে স্টার মলগুলো, আইনএক্সগুলো গেলে মনে হয় যে এখানে আমাদের ভারতবর্ষের মানুষ গরিব আছে। গরিব মানুষ আছে, তারা কিন্তু তারা চিৎকার করছে না, তারা ভালোই আছে। তারা জানে সে মোটা চাল হলো, ভাত খেয়ে তারা শুয়ে পড়ে ঘুমিয়ে, আর তোমাদের সরু চাল পেয়ে মনে করো আরো সরু হলে ভালো হয়। সেই জন্যই তোমাদের এত অশান্তি, এত কষ্ট। আমি মনে করি গ্যাস, ডিজেল সকলই প্রয়োজনীয় জিনিস। আমার আশ্রমে তো কাঠ দিয়ে রান্না করতে হচ্ছে, কি করবো, কাঠ আনতে হচ্ছে, আমি বলে দিয়েছি পরিস্থিতি। কিন্তু আমার এখানে ভক্তরা প্রসাদ পায়, আমার কাঠে রান্না হচ্ছে, কোক কয়লা নিয়ে এসছি, গ্যাস যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু দিয়ে চালাবার চেষ্টা করছি, চলছে। পুরোনোকে যদি না ভাঙো, তুমি সুন্দর তৈরি। নোংরা ঝোংরার মধ্যে যারা থাকতে ভালোবাসে, আমার মনে করি তারা সনাতনী না। যদি তারা দেশকে ভালোবাসে, রাজ্যকে যদি ভালো, দেশের এবং রাজ্যের যদি উন্নতি চায়, রাজ্যের যদি ভালো, শুধু নিজের স্বার্থ দেখলে হবে, রাজ্যের স্বার্থ তো দেখতে হবে। যারা শহরের মধ্যে বা বিভিন্ন জায়গায় ঝুপড়ি করে বা বাড়ি করে বসে আছে, তাদের নিজস্ব নিশ্চয়ই জন্মভিটে তো আছে বা ছিল, জন্মভিটে বাদ দিয়ে তো আসেনি, তারা তো মঙ্গল বা বুধ গ্রহ থেকে আসেনি যে যেখান থেকে এসছে আর যাওয়ার জায়গা নেই। এইসব মানুষরা তারা এসে এখানে ব্যবসাপত্র নিয়ে এখানে বসে গেছে, কিন্তু তাদের পুরনো জায়গা তো আছে, তাদের আদি জায়গা তো আছে, কারণ তারা সেই জায়গাটায় যাচ্ছে। ব্যবসা করতেই পারে, ব্যবসার জন্য সে একটা সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু একটা জায়গা তৈরি করে তবে সেখানে ব্যবসা করুক, সুন্দরভাবে জায়গাটাকে করুক। কিন্তু তা বলে এই নয় যে আমি যেখানে আমি সেখানে বসে যাবো, যত যা পারবো তাই করব। পুরনো সরকার তাদের স্বার্থে তারা করে গেছে, তা বলে
এই সরকার যদি সত্যিকারে ভালো চায়, রাজ্যের ভালো চায়, আমি যদি রাজ্যের ভালো চাই, তুমি যদি রাজ্যের ভালো চাও, তাহলে তোমাকেও মনে করতে হবে যে আমরা আমাদের জায়গাটাকে সুন্দর করব। কারণ আমাদের এই রাজ্যে বিভিন্ন বাইরের মানুষরা আসে, বিভিন্ন রাজ্যের মানুষরা আসে, কিন্তু আমরা কি করি জানো তো, আমাদের পরিবেশ পরিস্থিতিগুলো আমরা মেনে নিই না। ঝড়ের সময় যদি আমরা লাফালাফি করি সেটা ঠিক নয়। আমাদের জানতে হবে এখন যুদ্ধ, একটা সারা বিশ্বে একটা যুদ্ধ হচ্ছে, কত মানুষ খেতে পাচ্ছে না, কত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, কত শিশু অনাহারে মারা যাচ্ছে, কত নারী মানে তারা মৃত্যুবরণ করছে, কত ঘরের মা বাবা সন্তানরা হারিয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের ভারতবর্ষে আমরা অনেক ভালো আছি সবার উপরে, তিনি সবাইকেই দেখছেন। জয় মা। এই সমস্ত বিষয় জানার পর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট সেকশনে জানান, কোনো যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট সেকশনে জানান। আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।